কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা এই যোচনা
জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী, গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো, সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে
আর তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের
এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি
শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুতা দিয়া দুটি হিয়া, বিশুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি
লাগেছে তোমার কি আশা দোলা দিয়ে যায় কি ভালো লাগেছে তোমার কি আশা দোলা দিয়ে যায় ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে হে তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের ভিডিওটা দেখানো হয়েছে, তো সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু মানে আলোচনা করা হবে। এমনকি এই জায়গাটা কোথায় কোথায় যাচ্ছিলাম, এটা কোন জায়গা, তো এইসব জায়গাকে যেতে হলে মানে কোন দিকে দিয়ে হয়ে যেতে হবে, তো সে সকল পুরো বিস্তারিতভাবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলবো। আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। শুধু আমার এই ভিডিওটাই নয়, আমি যতগুলোই ভিডিও আপলোড দিয়ে আছি বা আমি জন চ্যানেলেই দেওয়া হয়েছে আমার আপলোড, এরকম ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তো প্রতিটি ভিডিও শেষেই মানে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। এমনকি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু আলোচনা করা হয়, এবং কি এডিটিং সম্বন্ধে আলোচনা করা হয়, থাম্বনেল সম্বন্ধে আলোচনা করা হয়, সমস্ত বিষয়ে আর কি প্রতিটি ভিডিওতে এক এক রকমভাবে মানে আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটার সম্বন্ধে তো বললামই আলোচনা করা হবে। তারপর যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো। তো সবার প্রথমে একটা কথাই বলি, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল তুলে ধরেছি আমি কিছু বাংলা ছায়াছবি অডিও গান দিয়ে, আর তার সাথে থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটাকে কারা কারা গেছো তো অবশ্য তারা কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ভিডিওটা যেখানে আমি মানে ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে এই জায়গাটা যদি কেউ জেনে থাকো তো একটি কমেন্ট করে জানাবে যে তোমার জায়গাটা কোন জায়গার থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো আর বেশি কিছু না বলে আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করা শুরু করি। তো এই যে ভিডিওটা দেখছো দেখলে, তো এই ভিডিওটা ছিল আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম মোটামুটি 12টার দিকে। তো 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো তারপর আমরা যাচ্ছি সোজা চলে গেলাম খাতাড়া রোডে। তো খাতাড়া রোডে আজকে আমরা যাচ্ছি বলতে তোমার সোনামণির পাহাড়, এই প্রথমবার। কেননা আমাদের এখানে এরকম পাহাড় আছে আমি আগে শুনেছি কিন্তু যাওয়া হয়নি। তো এটা খুব কাছেই মানে অবস্থিত, আমাদের এইখান থেকে বেশি দূর যেতে হচ্ছে না, খাতড়া তো কেউ যেতে হচ্ছে না। তো তার আগেই দহলা তো সেখানে। তো আমি তোমার যে
মানে ভিডিওটা। তো এটা তোমার আমি আমাদের এখান থেকেই শুরু করেছি ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার পর আমরা তো বললামই যে মোটামুটি 12টার দিকে বেরিয়েছিলাম। তো তারপর আমরা যে আমাদের এখান থেকে মানে আমাদের এখান থেকে যেতে সবার প্রথম যে মোড়টা পাচ্ছি, তো সেটা হচ্ছে তোমার ময়না পল্লীশ্রীর মোড়। তারপরে আছে গোলকপুর, তারপরে আছে তোমার গোলকপুরের পরে তারপরে আছে প্রক্রিয়া, প্রক্রিয়ার পরে বড়গোড়া। তো তারপর যে নতুন পেট্রোল পাম্পটা হয়েছে ওটা পেরেই তারপর রাজাগড়া আর ইয়ে আছে দোহলা। তো দোহলার থেকে মানে আমরা যদি সিমলাপালে হয়ে যাচ্ছি খাতাড়ার দিকে যাচ্ছি, কারণ খাতাড়ার দিকের থেকে এলে তোমার পড়বে বাঁ দিকে। আর এই মানে আমি যেহেতু খাতাড়ার দিকে যাচ্ছি তাহলে দহলারখানে ওইখানে প্রতীক্ষালয়টা আছে মাঝে, তার দু সাইডে খাতাড়ার দিকে আসার সময় একটা রাস্তা ঢুকছে বাঁ দিকে হয়ে, আর এই দিকের থেকে ডান দিকে হয়ে ঢুকছে মানে খাতড়া দিকে যেতে হলে। তো আর মাঝে আছে প্রতীক্ষালয়টা, তো সেটা আমরা ডান দিকের রাস্তাটাই ঘুরে গেলাম। তো সেই ডান দিকের রাস্তাটাই ঘুরে যাওয়ার পর সামনে কিছু ঘর বাড়ি দোকান নানা রকমের সব কিছু গাছপালা এটা সেটা সমস্ত কিছু আছে। তো এখানটায় ঘর বাড়ি একটু বেশি আছে। তো তারপর তারপর তোমার কি হলো, তো তারপর ওখানটা পেরিয়ে গেলাম। তো যাওয়ার পর দুটি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা তোমার বাঁ দিকে নেমে গেছে আর একটা ডান দিকে একটু টার্নিংয়ের মতো দিয়ে সোজা গ্রামের ভিতর দিকে চলে গেছে। তো ওই রাস্তায় কোন দিকে যেতে হবে, তো এদিকে নেমে গেলাম তোমার বাঁ দিকে যে রাস্তাটা, তো সেই রাস্তাটা দিয়ে নেমে চলে গেলাম। তো নেমে চলে যাওয়ার পর একটা কিছুক্ষণ পরেই দু চারটা পোলট্রি ফার্ম আছে। তো পোলট্রি ফার্মগুলো পেরিয়ে যাওয়ার পর তো চলে যাচ্ছি আমরা একদম একটা যে জোড় আছে মানে খাল, তো সেই খালের ব্রিজ দিয়ে নেমে চলে যাচ্ছি একদম ব্রিজ উপরে উঠেই। তো একটা রাস্তা সোজা চলে গেছে, তো সোজা রাস্তায় না যে তোমার আবার তোমার ডান দিকে ঘুরে যাচ্ছি। তো এই ডান দিকের রাস্তাটায় সামনেই কিছু আকাশমণি সোনাঝুরির জঙ্গল আছে, সাইডে মাঠ। তো ওটা দিয়ে চলে যাচ্ছি। তো পরে যাই যে করেই একটা সাইনবোর্ড আছে মানে মানে যেটা জায়গার নাম উল্লেখ করা থাকে বা কত কিলোমিটার যেতে হবে সেই সব। একটা চলে গেছে তোমার বাঁ দিকে রাস্তা ঘুরে গেছে, আর একটা রাস্তা তোমার চলে গেছে সোজা। তো সোজা রাস্তাটা নেমে যেতে হচ্ছে, তারপর ঢালাই রাস্তা আছে। তো ওখানটা পেরিয়ে যাওয়ার পর একটা ডাউন আছে, তো ডাউনটা পেরিয়ে যাওয়ার পর তো এই জায়গাটার নাম হচ্ছে সিঁদুরপেটি। মানে যে রাস্তাটা ওই যেটা বাঁ দিকে ঘুরে গেছে আর আমরা সোজা রাস্তাটা নেমে গেলাম, একটু ঢালাইয়ের মতো রাস্তা আছে, তারপরে কাঁচি রাস্তা। কি আছে কাঁচি রাস্তা নয় পিচ রাস্তায় বটে। তো ওখানটার থেকে আমরা চলে গেলাম, তারপরে পেয়ে যাচ্ছি পুকুর পাড়টা। তো সেই পুকুর পাড়টা পেয়ে গেলাম, তো সেটার সাইডে হয়ে চলে গেলাম। তো যে করে আবার একটা তোমার বাঁ দিকে রাস্তা আছে, সেদিকে রাস্তাটা না যেয়ে সোজা একটা কাঁচি রাস্তা আছে, মানে অল্প মতো রাস্তা আর কি, সরু সরু। তো সেই বনের দিকে ওই দিকে ঢুকে গেলাম। তো ওই দিকে ঢুকে যাওয়ার পর অনেকটাই গেলাম। তো রাস্তাটা একটু খুবই খারাপ যেহেতু আমরা টোটো নিয়ে গেছিলাম, আর আমরা টোটোর মধ্যে ছিলাম মোটামুটি তিনজন 6জন 7জনের মতো ছিলাম আমরা। তো ওখান থেকে চলে গেলাম যে করে কিছুটা দূরেই দেখা গেল সেই মানে অপূর্ব সুন্দর সেই শাল শাল জঙ্গলের ঘেরা সেই পাহাড়। মানে এই পাহাড়টা এতটাই যে সুন্দর যে আমি আগে কোনোদিন দেখিনি, কারণ এখানে এই প্রথমবার এসেছি, এই পাহাড়টাকে প্রথমবার এসেছি। তো পাহাড় বলতে গেলে এটা একটা পাহাড় নয়, এটা একটা বড় পাথর যেটার আকৃতি পুরো সেই নীল তিমি মাছের মতো। তো এটার মানে যে জায়গাটায় গেলাম সেটার মানে উচ্চতা হচ্ছে মোটামুটি তোমার প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতা, আর এমনিতে লম্বা হচ্ছে প্রায় 500 ফুট। আর এখানের যেটা এখানে যে মানে এখানে যে সাধু আছে, তো এখানে সাধু নাকি এই 4 বছর এসছে। তো এই 4 বছরে এসে এখানে যে সকল জিনিসগুলো এই যে ঘর ছোট ছোট যে মন্দিরগুলো করেছে সব ওই সাধুটি বলে যে আমিই করেছি এখানে এসে। তো আগে এখানটা খুব জঙ্গল মানে ইয়ের মতো ছিল, তো সেরকম কিছু থাকেনি।
তো সব যা হয়েছে হনুমান মন্দির বা এরকম মন্দিরগুলো ওগুলো সব ওই এসে করেছে। তো ওখানে শুনছি নাকি দোলের দিন খুব জাঁকজমক মেলা হবে। তো ওটা সেখানেও শুনেছিলাম। তো আজকে আমাদের বাড়িতে একজন এসেছিলো, ওটা হচ্ছে সিঁদুরপেটিতে তাদের বাড়ি। তো তারাও বলছিল যে ওখানে মেলা আছে, মোটামুটি পঞ্চরাত্রি হবে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দোকানদানিও বসে। আর এটা হচ্ছে একটু জঙ্গল ফাঁকা ফাঁকা জায়গায় এই মেলাটা হয় ওখানে। তো তারপর তোমার ওখানটায়, তো ওখানটায় যে ইয়েটা আছে, তো এইটা মানে যেটা ওখানে যে সাধু বাবাটা আছে, যে সাধুটা, তার কাছে শোনা যায় যে এই পাহাড়টা এটা হচ্ছে একটা সোনামণি, মানে সোনামণি দেবতা বলে, একটা সোনামণি দেবতা বলে একজন এইখানে মানে ছিল। তো এখানে ও এখানে ওই যে মানে পাথরটা, ওই পাথরটা মানে যে পাথরটা সব থেকে বড় মানে পাহাড়ের মতো, ওখানে নাকি গুহা ছিল। তো সেই গুহার ভিতরে ওই মানে সোনামণি ওখানে থাকতো। তো সেখানে থাকতো এক পুরোহিত, পূজা দিত ওখানে। তাহলে পুরোহিত পূজা মানে শোনা কথা আর কি, যে ওখানে যে সাধু আছে সে বলছিল যে ওখানে তোমার রেগুলার প্রতিদিন পুজো দিত গুহার ভিতরে যেই করে। তাইলে একদিন নাকি পুজো দিয়ে বেরিয়ে গেছে। তো বেরিয়ে যাওয়ার পর অনেকটা চলে গেছিলো। তারপরে বাউন নাকি বলছে গামছা ভুলে গেছিলো। তাহলে সেই গামছাটা আবার আনতে সেই ইয়ার দিকে যাচ্ছিল গুহার ভিতরে ঢুকে। তখন দেখছে ওখানে যে মা সোনামণি আছে সে নাকি সেবাতে বসছিল, মানে খাচ্ছিল আর কি। তাইলে সেইটা যে পুরোহিত সে নাকি দেখে নিয়েছে। তো সেই জন্য ওই গুহার যেটা রাস্তা ছিল, তো সেই রাস্তাটাকে পাথর ফেলে বন্ধ করে দিয়েছে। তো এই ছিল আমাদের যে কথাগুলো শোনা কথা, যেটা আমরা জানতাম না, ওখানের সাধু বলেছে। আর তারপরে আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি যে যেখানটা গেটটা, তো সেই গেটটা পাথর চাপা আছে। যে এইখানটায় আগে গেটটা ছিল গুহার, যেটা মুখ দুয়ারটা, তো সেখানটা পাথর পড়ে আছে, অনেক বড় পাথর। তো আগে এখানে সাধুর কাছে জানা যাচ্ছে যে এটার উচ্চতা আরও অনেক বেশি ছিল। তো দিনকে দিন নাকি ওটা নিচ দিকে বসে যাচ্ছে। তো আমরা উপরে উঠেও দেখেছি। তো এই উপরে ওঠার জন্য কি করতে হয়, জুতো পরে ওঠা চলবে না, এমনকি ওখানে কোনো মানে নোংরা করা চলবে না, থুতু ফেলা চলবে না, পেচ্ছাপ করা চলবে না, সে এরকম ব্যাপার আর কি, যেটা আমাদেরকে বললো। তো আমরা উঠেছিলাম, খালি পায়ে উঠেছিলাম। তো সেখানে উঠে দেখি পুরো একটিই পাথর। তো এই মানে পাহাড়টা যেটা পাথরটা আছে, পাথরের মধ্যে কোনো খাঁজ নেই যে কোনো পাথর জয়েন হয়ে আছে বা কোনো দাগ নেই, একদম প্লেন পাথর। আর এখানে এখনো পর্যন্ত মানে পাথরটা যেমন নিচটা একদম মানে ফাঁকা আছে। তো একটা যদি নিচের মধ্যে ফাঁকা থাকে, উপরে যদি ঘা দেওয়া হয়, তাহলে কেমন একটা ঢপঢপ এরকম টাইপের শব্দ হয়। তো সেরকম শব্দ হচ্ছে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি সোনামণি পাহাড়ের বিষয়ে অনেক কিছু বললাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার এই আশেপাশের হয়ে আছো বা আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেননা এইরকম যখন আমি নিত্য নতুন ভিডিও দেবো, তো তখন তোমাদের সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আমার এই ভিডিওর মধ্যে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল বলা হয়ে থাকে বা ভুল কিছু দেখানো হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। দ্বিতীয়বার থেকে এই ভুলটা হবে না। তো চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।